মাওয়া ঘাটে যেভাবে ইলিশের লেজ ভর্তা করে সেই স্টাইলে আজকে আমি ইলিশের লেজ ভর্তা করেছি। তো এই তো এদিকে আমি কিন্তু একটা ইলিশ মাছ নিয়েছি, ছোট ইলিশ, যেটা মাওয়া ঘাটের লেজের সমান। তো আমি ওরকম একটা ছোট সাইজের মানে মাথা ছাড়া একটা মাছ নিয়েছি, আর এখন এটার মধ্যে হলুদ, লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে এখন তেলে ভেজে নিচ্ছি। তো আমি মাছটাকে বেশি ফ্রাই করব না, মোটামুটি করে ভেজে নিয়েছি। আর এখন প্লেটে উঠিয়ে তারপরে কিন্তু ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি এগুলো করে নিয়েছি, আর এখন আমি শুকনো মরিচ ভেজে নিব। তো এই ভর্তাটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, ইলিশের লেজ ভর্তা। তো আমি কিন্তু বাসায় প্রায়ই ইলিশের লেজ ভর্তাটা করে থাকি, আমার কাছে অনেক ভালো লাগে। হুট করি রাতের বেলা মনে হলো যে ফ্রিজে এক পিস মাছ আছে, তো এটা দিয়েই আজকে ইলিশের ভর্তাটা করে ফেলি। তো এই তো আমি কিন্তু এখানে শুকনো মরিচগুলো একটু লবণ দিয়ে গুঁড়ো করে নিয়েছি, তারপরে কিন্তু পেঁয়াজ আর ধনিয়া পাতা মিক্সড করে একবারে মাখিয়ে নিচ্ছি। তো মাখানোর পর আমি ভাজা মাছটা ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে, তো ভাজা মাছটা এখন বেছে নিব, যেহেতু ইলিশ মাছে একটু কাটা থাকে। আর এই যে ছোট সাইজের ইলিশগুলো আমাদের মাওয়া ঘাটের যে পদ্মার ইলিশ তার লেজের সমানে, তো সেজন্য কিন্তু আমি লেজ ভর্তাই বলেছি। তো এখন এগুলোকে কিন্তু আমি খুব সুন্দরভাবে বেছে নিচ্ছি এক এক করে, কারণ কাটা থাকে মাছের মধ্যে, যেহেতু ছোটো মাছ তার মানে তো কাটা আরও বেশি থাকবে। তো আমি তাড়াতাড়ি করে সবগুলো মানে মাছগুলোকে আলাদা করে নিচ্ছি কাটা থেকে, তারপরে কিন্তু আমি এখন মাখিয়ে নিব সরিষার তেল দিয়ে। তো এই যে আমার মতো করে, এই যে একেবারে সিম্পলভাবে কিন্তু মাওয়াতে ইলিশের লেজ ভর্তা করা হয়। তো আমি কিন্তু মানে লেজ ভর্তা করতেছি, আর ঘ্রাণটা এত মানে সুন্দর বের হয়েছিল ভর্তার, যা বলার মতো না। আমার কাছে সবসময় ভর্তা ভাত অনেক বেশি পছন্দের। আসলে আমরা যারা বাঙালি তাদের ভর্তা ভাতই সবথেকে প্রিয় একটা খাবার। আর এই তো তৈরি হয়ে গেল কিন্তু আমার মজাদার ইলিশের লেজ ভর্তা।